আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবার চলে এলাম আমার ছাদ বাগানে। সকালবেলা মেয়েকে নিয়ে এসেছি। ও ফুলটা দেখেই ছিঁড়তে যাচ্ছিল। আমি বললাম, মা ছিঁড়িস না, দাঁড়া, আমি একটু ফটো তুলে নিই। তো ধরে আছে যে মা ফটো তোলো। এই যে, চলো। বেশ কিছু ফুল ফুটেছে, এখনও পাপড়িগুলো মেলেনি। এই যে হলুদ ফুলের পাপড়িগুলো মেলেনি এখনো, কুড়ি হয়ে রয়েছে। মা সাদা ফুলটা ধরো মা। মেয়ে ফুল নিয়ে খেলা করছে, ছিঁড়বে না মা। আর এটা হলো সাদা ফুল, আর এটা হলো হলুদ ফুল। আর এইটা কি কালারের ফুল? পিঙ্ক কালারের ফুল। হ্যাঁ, আপুকে আইডিয়া দেব না, ঠিক আছে? তোমাকে একটা দেব। কোনটা নেবে বলো? ওই হ্যালো, আচ্ছাটা আর এটাও। পিঙ্ক নেবে, হোয়াইট নেবে, আবার ইয়েলোটাও নেবে? হ্যাঁ। এদিকে এই একটা ফুল ফুটেছে, মাই দেখ। এই যে, এটা কেমন হয়েছে জানাবেন। আচ্ছা, আমার মেয়ে ফুল নিয়ে খেলা করছে, থাক। আমি আপনাদের গাছগুলো দেখিয়ে দিই। এই যে নেটের মধ্যে যে শাক গাছগুলো বসিয়েছিলাম, এই যে অল্প কিছু হয়েছিল। এই যে ড্রাগন গাছ একদম জঙ্গল হয়ে গেছে, গোড়াটা পরিষ্কার করতে হবে। দেখা যাক, বিকালে টাইম পেলে এসে পরিষ্কার করব। কচু গাছ, একটা কচু গাছ থেকে কত হয়ে গেছে আমার, অনেকগুলো হয়ে গেছে। আবার লতি বার হয়েছে অনেকগুলো। এই যে লতির ডগাতেও আবার চারা হয়ে গেছে। এই যে এখানে একটা লিলি গাছ ছিল, অনেক শুয়োপোকা হয়ে গেছে, ওই জন্য গাছটা পুরো কেটে দিয়েছি। ওই যে আমার মেয়ে ফুল ছিঁড়ে নিয়েছে, দেখুন। ছিঁড়ে আবার কানে ঘুরছে। যা, ফুলটা ছিঁড়ে নিয়েছে গাছের। তাই না? এই যে বরবটি গাছ দুটো বসিয়েছিলাম, একটা হয়েছে আর একটা এই যে চারা বেরিয়ে নষ্ট হয়ে গেছে আবার। এই যে কিছু শাকের দানা দিয়েছিলাম, এই যে নোটে শাক বেরিয়েছে। পালং শাকও কিছু চারা বেরিয়ে আবার পচে গেছে বর্ষার জলে। আর এই যে লাল শাকগুলো বসিয়েছিলাম, আগের দিন রাত্রে জোরে পানি হয়েছে, গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। আর এই যে এইদিকে ঝিঙের গাছগুলো বেশ বড় হয়ে গেছে। আর এই 4টে উচ্ছে গাছ বসিয়েছিলাম, উচ্ছে গাছগুলো লেগে গেছে। তোমার কানে লাগিয়ে দেবো। এই দেখো, আমার কানে কাটতে হলো। দেখো, ফুল ছিঁড়ে আমার কানে লাগিয়ে দিচ্ছে, আবার নিজের কানেও লাগাচ্ছে, আমার কানেও লাগাচ্ছে। এই কানে লাগিয়ে দেবো। এই গাছটা হলো মালবেরি গাছ, এটা দানা থেকে হয়েছে, এমনিই হয়েছে, গাছটা বসাইনি আমি। এটা মালবেরি গাছ, এমনিই হয়েছে। এই কানে দিদি। হ্যাঁ, একটা পাতা বাহারের গাছ, গাছটা মরে গেছিলো, আবার গোড়া থেকে নতুন করে হচ্ছে। এই যে একটা তুলসী গাছের দরকার ছিল, আগে এক গাছ ছিল, ওনার দানা ছিল, বেরিয়েছে। গাছটাকে রেখে দেবো, ঠিক করে বসাতে হবে। আর এইদিকে আমার পান গাছগুলোকে এখনও ঠিক করতে পারিনি। এই যে পান গাছগুলো কত সুন্দর হয়েছে দেখুন, ক্যারেটের মধ্যে বসিয়ে। এই যে আমার তরুলতা গাছে ফুল হয়েছে দেখুন। আর এইটা হচ্ছে ভ্যান্ডা গাছ, এটা
ও খুবই ভালো গাছটা। এই গাছের ডাল দিয়ে দাঁত ব্রাশ করা যায়। তারপরে আমাশা হলে অনেক সময় হালকা আমাশা হলে পারে এই গাছের আটা বাতাসার মধ্যে দিয়ে বেশ কিছুটা, একটা ডাল ভাঙলে, একটা বা দুটোই পাতার ডাঁটি ভাঙলে যতটুকু আটা বার হবে ওটা বাতাসার মধ্যে দিয়ে খেলে পারে সেরে যায় আমাশা। ভ্যান্ডা গাছ আমার কাছে দুটো আছে, একটাই লাগিয়েছিলাম। এই যে একটা ডগা পচে গেছিলো মাঝখানের দিকে, আর উপর ডগাটা ভালো ছিল, ওটা বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। এদিকে চলে এসো মা। আর এই যে এবছর আমার ড্রাগন গাছের ড্রাগন হলো না, দেখা যাক সামনের বছর যদি হয়। বিকালবেলা এসে গাছের গোড়াগুলো পরিষ্কার করব, এখন আর সময় নেই, নিচে গিয়ে রান্না বান্না করতে হবে। এসো। আর মেয়েকে সাথে নিয়ে সাথে কাজই করা যায় না, যেহেতু সাইডে গাঁথনি নেই, ও বারবার সাইডে চলে যায়। আর এই যে আমার বেগুন গাছগুলো, এই যে একটা ফুল মনে হচ্ছে বেগুন, একটা ফুল হয়েছিল, আবার ছাই দিয়েছিলাম, পিঁপড়েগুলো চলে গেছিলো, আবার এসছে, আবার দিতে হবে ছাই। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন, যাতে আমি ছাদ বাগানটাকে আরও ভালো করে সাজাতে পারি, অনেক গাছ লাগাতে পারি। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।